এর কবরের পাশে এসে বসে কোরআনের তেলাওয়াত করা জায়েজ না না জায়েজ? জায়েজ। কোথায় দলিল আছে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যেতেন। কোথায় যেতেন? মাজার শরীফে যেতেন। আর মাজার শরীফে যাওয়ার পরে বলতেন যে যখন আমি কোনো মাসলার বিষয়ে বেপাকে পড়ে যেতাম, আমি যখন কোনো মাসলার ব্যাপারে উলঝানে পড়ে যেতাম, আমি যখন কোনো মাসলার ব্যাপারে বেশি চিন্তা ভাবনায় পড়ে যেতাম, তখন আমি ইমাম আযমের মাজারে যেতাম। কোনো কিতাবে লেখা আছে নামাজ পড়তাম 2 রাকাত, কোনো কিতাবে লেখা আছে কোরআনের তেলাওয়াত করতাম। বলে নামাজ পড়ার পরে কোরআনের যখন তেলাওয়াত করতে শুরু করতাম, যেই মাসলার ব্যাপারে আমি চিন্তা ভাবনায় ছিলাম, যেই মাসলার ব্যাপারে আমি ভাবছিলাম যে মাসলাটা কি হবে, সেই মাসলাটা আমার আপনা আপনি হাল হয়ে যেত। সেই মাসলাটা আমার ব্রেনের মধ্যে চলে আসতো, সেই মাসলাটাকে আমি প্রবলেম সলভ করে নিতাম। তো সেই মাজারে যাওয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সুন্নাত রয়েছে, বুজুর্গানে দিনের সুন্নাত রয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জঙ্গে উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিলেন, তাদের কবর শরীফে, তাদের মাজার শরীফে আমার রাসূল পাক প্রত্যেক বছরের শুরুতে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণ, মাজারে যাওয়া, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া, এটি একটি ভালো কাজ। সেখানে গিয়ে জিয়ারত করাটা ভালো কাজ। কিন্তু আবার সেখানে যদি কেউ ঢোল তাবলা বাজায়, জায়েজ হবে বাবা? জায়েজ হবে? ঢোল তাবলা শরীয়তে জায়েজ আছে না না জায়েজ আছে? আপনাদের দিকে না জায়েজ জায়েজ কিছু বুঝে জি বাবা? বুঝে তো? অবশ্যই বুঝে। যদি কেউ ঢোল তাবলা বাজায়, সেই জিনিসটি বাবা কখনো জায়েজ হবে না, কখনো কিন্তু সেই জিনিসটি বৈধ হবে না, সেই জিনিসটি নাজায়েজ ও হারাম হবে। আর যখনই ঢোল তাবলা বাজবে, তখন কিন্তু যে আল্লাহর ওলি আছেন, তিনি কিন্তু সেখানে খুশি হবেন না, সেখানে কষ্ট পাবেন, সেখানে দুঃখ পাবেন। এই 5 পীরকে যদি আমরা ভালোবেসে থাকি, এই 5 পীরের ওসিলায় দরকার পড়লে সেই জায়গাতে আপনি 10 জন আলিমকে ডেকে আপনি কোরআনের তেলাওয়াত করান, আপনি নাতে রাসূল পড়ান, আপনি বক্তব্য করান, কিন্তু কোনো হালাতে কোনো পরিস্থিতিতে ঢোল তাবলা চলবে না, নাজায়েজ ও হারাম। আপনিও গুনাহগার হবেন আর আপনার মহব্বতটা মিথ্যা প্রমাণ হবে। এর কারণ যে আপনি 5 পীরের মহব্বতে তখন করছেন না, নিজের শখ পূরণ করার জন্য করছেন, নিজের আশা পূরণ করার জন্য করছেন, নিজের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য করছেন। বেরাদার ইসলাম, তো নিজের আশা পূরণ করার জন্য যদি আপনি হারাম কাজ করেন, তো ওই 5 পীরের রহমত থেকেও বঞ্চিত থাকবেন, ওই 5 পীরের নেগাহে কারাম থেকেও বঞ্চিত থাকবেন। আর এই জায়গাতে আপনার কোনো নেকি হবে না, বরং গুনাহ করে আপনাকে সেইখান থেকে যেতে হবে। এই বেরাদার ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, আমি যে দুটো নেকির আশাতে কাজ করছি, আল্লাহু আকবার, সেই যদি নেকির জায়গাতে যদি গুনাহ হয়ে যায়, আমি নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়াটা নেকির কাজ, আমি কষ্ট করে ঠান্ডা রাত্রিতে উঠে গেলাম, আর ঠান্ডা রাত্রিতে উঠে যাওয়ার পরে আমি বিছানা ছেড়ে দিলাম, সকালে ফজরের টাইমে আমি ঘুম থেকে উঠেছি, আমার আরামের ঘুমটা নষ্ট করলাম, আর নামাজ পড়তে যাওয়ার সময় নামাজ পড়তে গিয়ে মসজিদে গিয়ে আবার ঠান্ডার ভয়ে যদি ওযু না করি, যে বিনা ওযুতে নামাজ পড়ে নিলাম, নামাজটা যদি না হয়, তো আপনার উঠাটা বেকার, আপনার যাওয়াটা বেকার, বরং আপনার যে কদমে কদমে নেকি হতো, সেই নেকির জায়গাতে আপনার বরং গুনাহ হবে, ওই গুনাহটি আপনার প্লাস পয়েন্ট। বেরাদার ইসলাম, তো আপনার সবকিছুই ব্যর্থ চলে যাবে, লাস্ট পর্যন্ত আপনাকে জাহান্নামের লোকড়ি হয়ে যেতে হবে। এই বেরাদার ইসলাম, তার জন্য যেটা জায়েজ কাজ সেটাকে আমরাকে মেনে নিতে হবে, যেটা জায়েজ পদ্ধতি সেটাকে আমরাকে আমল করতে হবে, আর যেটা জায়েজ নাই সেটাকে নাজায়েজ মনে করতে হবে। শুনে রাখুন, ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহি রিজওয়ান নিজের বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 5590। কত বললাম? হাদিস নম্বর হচ্ছে 5590, আর হাদিসের পৃষ্ঠা নম্বর হচ্ছে 1024 পৃষ্ঠা। কত বললাম? 1024 পৃষ্ঠা। সেই হাদিসের রাবী হচ্ছে আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া হযরতে মালিক বিন আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেরাদার ইসলাম, এই দুজনের মধ্যে একজন রাবী মালিক আশআরী, আর না হলে হয়তো হযরতে আবু আমির riwayat করেছেন। এই হাদিসখানা আমার নবীজি বলতেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত হবে যারা নাজায়েজ কাজকে, হারাম কাজকে তারা হালাল মনে করবে, তারা নাজায়েজ
নাজায়েজ হারাম কাজকে হালাল মনে করবে, তারা কি বলে যে ঢোল তাবলাকে হালাল মনে করবে। বেরাদার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন। আর মুফতি আহমদ ইয়ার খান সুবহানাল্লাহ তো এর মধ্যে মিরাতুল মানাজিরের মধ্যে লিখেছেন, মিরাতুল মানাজির 7 খণ্ড, মিরাতুল মানাজিরের 123 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে মানুষ গুনহার কাজ করবে, ঢোল তাবলা বাজাবে আর সেটাকে জায়েজ মনে করবে, আর সেটাও আবার বলবে যে আমরা তো আল্লাহ আল্লাহর রাসূলের ধ্যানে ঢোল বাজাচ্ছিলাম, তাবলা বাজাচ্ছিলাম, এটা একটা অজুহাত পেশ করবে। কখনো সেটা জায়েজ নয়, সেটা সরাসরি হারাম ও নাজায়েজ। এই ফতোয়াকে আলা হযরত আজিমুল বারাকাত আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান নিজের ফতোয়ায়ে রিজভিয়ার মধ্যে লিখেছেন 24 খণ্ডের মধ্যে। সুবহানাল্লাহ, এই ফতোয়াকে ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী 510 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, যে উম্মতে মুহাম্মাদির মধ্যে কিছু লোক আছে যারা ঢোল তাবলাকে পছন্দ করবে, যারা ঢোল তাবলাকে জায়েজ মনে করবে, সরাসরি সেটা নাজায়েজ ও হারাম। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, বায়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, পর্দানাশী ভাই ও ভগ্নীগণ আমার, আমি আপনাদেরকে বলতে চাই, বলে বুঝাতে চাই যে উরস মুবারক পালন করা তো জায়েজ নেকির কাজ, কিন্তু এখানে যেন নাজায়েজ ও হারাম কাজ না হয়, না তো পুরো গ্রামবাসী গুনাহগার হবেন, পুরো গ্রামের মালিকানা গুনাহগার হবে, যারা উরস কমিটি তারা গুনাহগার হবে, যারা উরস পালন করাচ্ছে তারা গুনাহগার হবে। এর কারণ বুখারী ও মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকটি লোক হচ্ছে জিম্মেদার, আর তার জিম্মেদারির জবাব তাকে কাল কিয়ামতের ময়দানে দিয়ে দিতে হবে। বেরাদার, যদি নাজায়েজ কাজ হয়, যদি হারাম কাজ হয়, সেখানে যদি কোনো আলিম ইনভলভ থাকে, সেখানে কোনো আলিম যদি সহযোগিতা করে, সেই আলিমেরও বিচার হবে। সেখানে যদি কোনো মোড়ল সর্দার যদি সহযোগিতা করে, তারও বিচার হবে। কোনো সেক্রেটারি যদি বলে, তারও বিচার হবে। যদি সভাপতি বলে, তারও বিচার হবে। যদি কোনো আলিম এসে বলে, তারও বিচার হবে। এই বেরাদারান ইসলাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকজন জিম্মেদার, আর সেই জিম্মেদারির হিসাব নেওয়া হবে। যারা উরস কমিটি, উরস কমিটির কাছে উরসের হিসাব নেওয়া হবে, যে তুমি উরস লাগিয়েছিলা, উরসের সময় আলিমকে ডেকে তো বক্তব্য করিয়েছো, শায়েরকে ডেকে তো নাত পড়িয়েছো, কোরআন খানি তো করিয়েছো তালিব ইলমদেরকে ডেকে, কিন্তু তার মধ্যে আবার ঢোল তাবলাও বাজিয়েছো। এই ঢোল তাবলা বাজাতে তোমাকে কে বলেছে? এই বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, তখন আপনি কি করবেন? যেই দিন আপনি দুটো নেকির আশাতে যেই কাজটি করেছিলেন, সেই জায়গাতে যদি আপনার ধরপাকড় হয়, সেই জায়গাতে যদি আপনাকে হিসাব দিতে হয়, খোদার কসম করে বলি আপনি হিসাব দিতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, প্রত্যেকটি লোক জিম্মেদার, তার জিম্মেদারির হিসাব নেওয়া হবে। বলে আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে গ্রামের ইমাম সে একজন জিম্মেদার, তার কাছেও কাল কিয়ামতের ময়দানে হিসাব নেবে। গ্রামের ইমাম ইমামতি করছে, যদি পেটের দায়ে ইমামতি করে, গ্রামে যদি কোনো হারাম কাজ চলে, গ্রামে যদি কোনো নাজায়েজ কাজ চলে, সে যদি প্রতিবাদ না করে, সে যদি কোরআন হাদিসের কথা সেখানে না বলে যে হারাম কাজ চলছে, হারামটাকে বন্ধ করো, সেই ইমামকেও কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। গ্রামের যদি কেউ মোড়ল থাকে, গ্রামের যদি কেউ সর্দার থাকে, আর গ্রামের যদি কেউ মুখিয়া থাকে, গ্রামের যদি কোনো মান্যগণ্য ব্যক্তি থাকে, যার কথাতে গ্রাম চলে, যার কথা গ্রামের লোক শুনে, সেই ব্যক্তি যদি দেখে যে গ্রামে কোনো নাজায়েজ হারাম কাজ হচ্ছে, আর সেই ব্যক্তি যদি সেই কথাকে না রুখে, সেই ব্যক্তি যদি সেই কথাকে না দাঁড় করায়, সেই ব্যক্তি যদি সেই জিনিসটাকে না থামার চেষ্টা করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি তোমাকে পাওয়ার দিয়েছিলাম, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, আমি তোমাকে শক্তিশালী করেছিলাম, তুমি যদি একবার বলতে আমার বান্দারা হারাম কাজ থেকে থেমে যেত, তুমি বলনি কেন? তোমাকে জিম্মেদার হিসাবে কাল কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি তখন কি করবেন? যদি এখন ভুল করেন তখন কি করবেন? যারা গ্রামের সেক্রেটারি হয়, যারা গ্রামের সভাপতি হয়, যারা গ্রামের ক্যাশিয়ার হয়, তারাও হচ্ছে জিম্মেদার, তাদেরকেও কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহু আকবার। যখন মোড়ল ছিলেন হযরত ওমর ফারুক, যখন সর্দার ছিলেন হযরত ওমর ফারুক, যখন আমিরুল মুমিনিন ছিল হযরত ওমর ফারুক, আল্লাহু আকবার, রাত্রি 12টার সময়, অন্ধকার রাত্রিতে, নিশি রাত্রিতে, গভীর রাত্রিতে হযরত ওমর ফারুক গ্রামে গ্রামে ঘুরেছে, দেখেছে যে আমার গ্রামে কোনো অসুবিধা আছে নাকি, আমার গ্রামে কেউ বিপদে আছে নাকি। কারণ যে একজন জিম্মেদারের উপরে কত বড় জিম্মেদারি থাকে, হযরত ওমর ফারুক বলতেছেন যে যদি আমি আরামের বিছানায় ঘুমিয়ে থাকি, আর আমার গ্রামের লোক যদি কেউ কষ্টে থাকে, আল্লাহর
কাছে যদি হিসাব দিয়ে দেয়, হে রব্বুল আলামিন, তুমি আমিরুল মুমিনিন বানিয়েছো ওমর ফারুককে, তুমি আমাদের সর্দার বানিয়েছো ওমর ফারুককে, তুমি আমাদের লিডার বানিয়েছো ওমর ফারুককে, কিন্তু ওমর ফারুক নিজের আরামের জায়গাতে ঘুমিয়ে আছে আর আমি কষ্টে আছি, আমার একবারও খবর পর্যন্ত নেই না। কাল কিয়ামতের ময়দানে আমি ওমর ফারুক তার প্রশ্নের উত্তর কি আমি কি দেব? তার জন্য ওমর ফারুক রাত্রিবেলা একটা গোলামকে সঙ্গে নিয়ে আর রাত্রিবেলা গ্রামে ঘুরতেন আর দেখতেন কোথায় অসুবিধা আছে নাকি। এই বেরাদারের ইসলাম, যদি গ্রামে কোনো হারাম কাজ চলে, সেইখানকার যে ইমাম থাকবে তাকেও থামতে হবে, সেখানকার যে মোড়ল সর্দার থাকবে তাকেও সেখানে বাধা দিতে হবে। গ্রামের মধ্যে যদি কেউ মান্যগণ্য ব্যক্তি থাকে, সভাপতি সেক্রেটারি থাকে, তাকেও মানা করতে হবে, না খবরদার আমার গ্রামে হারাম কাজ চলবে না। আচ্ছা, আপনাদের এলাকায় বাবা বিবাহ হয়? হয়তো বিবাহ সব এলাকায় হয়। আর বিবাহ বাড়িতে ডিজে বক্স আছে, গান বাজনা বাজে, বাজে না বাবা? ও বাপ, কথাগুলা যদি একটু তিতো লাগে রে বাপ, কিছু মাইন্ডে করবেন না, কিন্তু বুঝার চেষ্টা করবেন। বিবাহটাকে আমার নবীজি কি বলেছেন বলেন? বিবাহকে আমার নবীজি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি। বাপু বুঝতে পারছেন আমার কথা বাপ? আন নিকাহু মিন সুন্নতি। এ আমার মায়েরা শোনো, একজন মহিলা একজন মাও জিম্মেদার। এই যে হাদিসে পাক পড়লাম, কাল কিয়ামতের ময়দানে আপনার বেটা বেটি ভুল করছে, এর হিসাব আপনাকেও দিতে হবে, ভাবিয়েন না। আমার নবীজি বলেছেন বিবাহটা হচ্ছে আমার সুন্নাত। এই শুভ বিবাহ সুন্নাত পালন করতে গিয়ে যদি গান বাজনা বাজান, তো হয় সুন্নাত পালন করেন, না তো গান বাজনা বাজান। দুটোকে এক জায়গাতে কেন করছেন? দুধকে আর মুদকে এক জায়গাতে কেন করছেন? দুধ আলাদা জিনিস, দুধ পান করার জিনিস, আর মুদ আবর্জনা ফেলে দেওয়ার জিনিস। দুটোকেই যদি এক জায়গাতে করেন, কত বড় গুনাহগার। পেশাব করতে ঢুকছেন না বাবা পেশাব খানায়, তো পেশাব খানায় থুথু ফেলা নিষেধ। কেন জানেন? এই থুথুটা পবিত্র জিনিস আর পেশাবটা অপবিত্র জিনিস। অপবিত্রের উপরে থুথু ফেলে পেশাবের উপরে থুথু ফেলাটা নিষেধ। এই জন্য অপবিত্রের উপরে আপনি পবিত্র মুখ থেকে একটা জিনিস ফেলছেন। গান বাজনা বাজানোটা সরাসরি হারাম, আর বিবাহটা হচ্ছে নবীর সুন্নাত। তো সুন্নাতে কেউ গান বাজাবে? আচ্ছা, নবীর সুন্নাত নামাজে পড়ছেন কিনা? পড়ছেন না বাবা? সুন্নাত নামাজ পড়ছেন না? ফরজ নামাজের সঙ্গে সঙ্গে সুন্নাত নামাজ পড়ছেন কিনা? তো ফরজ নামাজ যখন হয়ে গেল, যখন সুন্নাত পড়তে লাগলেন, তো মোবাইল পকেট থেকে বের করে আর একেবারে ডিকচা ডিকচা করে গান লাগিয়ে রেখে দিলেন আর সুন্নাত পড়তে লেগে গেলেন। হবে গো? দুটোকে এক জায়গাতে করে দিলেন, গানও শুনছেন সুন্নাতও পড়ছেন। তো নামাজ পড়াটা হচ্ছে সুন্নাত। আমার নবী বিবাহটাকে নিজের সুন্নাত বলেছেন, বলেছেন কিনা? বিবাহকে সুন্নাত বলেছেন। আর সুন্নাত আপনি পালন করবেন আর গান বাজিয়ে পালন করবেন, এটা জায়েজ হবে? এটা কত বড় গুনাহ। চুরি অন্য জায়গাতে যদি করে তো একটা আলাদা ব্যাপার, আর চুরি যদি মসজিদে গিয়ে করে কত বড় গুনাহ হবে। চুরি যদি মসজিদে গিয়ে করে কত বড় গুনাহ হবে। আপনি গীবত করছেন বাইরে রাস্তায় বসে চায়ের দোকানে, এটা তো গুনাহ। আপনি মসজিদে বসে যদি গীবত করতে লাগেন, আপনি মাঠে গেছেন ঘাস মারতে মারতে গান বলতে শুরু করেছেন, এটা আলাদা গুনাহ। আর মসজিদে বসে বসে আপনি যে গান বলতে শুরু করেছেন, এটা কত বড় গুনাহ হবে। আমার ভাষা বুঝতে পারছেন না বাবা? পারছেন? এবার শুনুন, আপনাদের মধ্যে অনেকে আছে যারা নামাজি, নামাজ পড়েন, পড়েন না বাবা? অনেকে আছে যারা নামাজ পড়েন। এই নামাজ যে আপনি পড়তে যান, আপনি যদি বাড়িতে নামাজ পড়েন তো কটা নেকি পাবেন, আর মসজিদে গিয়ে নামাজ পড়লে কটা নেকি পাবেন জানা আছে? কোন ব্যক্তি যদি বাড়িতে নামাজ পড়ে যতটা নেকি পাবে, মসজিদে গিয়ে জামাতের সহিত যদি নামাজ পড়ে তার চাইতে 27 গুণ বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত গুণ বেশি গো? 27 গুণ বেশি নেকি পাবে।
এর কারণ সেটা হচ্ছে নির্দিষ্ট ঘর, সেটা হচ্ছে আল্লাহর ঘর, সেটা হচ্ছে পবিত্র ঘর, সেটা হচ্ছে আল্লাহর পাকের ঘোষণা, আল্লাহর নবীজির ঘোষণা করা আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। যখন কোনো ব্যক্তি মসজিদের দিকে রওনা হয় প্রতি কদমে তার 10টি করে নেকি লেখা হয়। আপনি যটা কদম ফেলবেন আপনার একটা একটা কদমে 10টা করে নেকি লেখা হবে। আপনি যটা কদম ফেলবেন একটা একটা কদমে 10টা করে নেকি লেখা হবে। আপনি মসজিদ পর্যন্ত যটা কদমে যাবেন, যদি 1000 কদমে যান 1000 কে 10 দিয়ে গুণ করলে 10,000 হয়। সে 10,000 নেকি শুধু যাওয়াতে পেলেন, আসাতে 10,000, 20,000 নেকি আপনার হলো। নামাজ পড়াতে আবার 27 গুণ বেশি নেকি পাবেন জামাতের সহিত যদি নামাজ পড়েন তো। এই বেরাদারের ইসলাম কিন্তু অনেক মানুষ আছে কি করে বাপ, যে মসজিদে যাবে না, লাট সাহেবী করে বাড়িতে নামাজ পড়বে। করে না বাবা, এরকম মানুষ আছে কি না? আছে। যদি কোনো ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে নামাজটা তো হবে, কিন্তু তারপরে গুনাহগার হবে, কারণ জামাত ছেড়ে দিল। জামাত ধরাটা হচ্ছে ওয়াজিব। যদি সেই ব্যক্তি ওয়াজিব ছেড়ে দেয় আর ওয়াজিব ছেড়ে দেওয়ার যদি অভ্যাস করে নেয়, তো সেই ব্যক্তির জন্য সেই ব্যক্তির সাক্ষী কবুল হবে না। সেই ব্যক্তি হচ্ছে মারদুদুস শাহাদাত, তার সাক্ষী কবুল হবে না, তার সাক্ষী রদ করে দেওয়া হবে। সেই ব্যক্তি হচ্ছে ফাসিকে মু'লিন, তার পিছে কোনোদিন নামাজ হবে না। সেই ব্যক্তি হচ্ছে ফাসিকে মু'লিন, তার পিছনে কোনো নামাজ হবে না। সে যদি আলিমও থাকে আর যদি ওয়াজিবকে ছেড়ে দেওয়ার অভ্যাস বানিয়ে নেয়, হারাম কাজ করার যদি অভ্যাস বানিয়ে নেয়, তবে তার পিছে নামাজ পর্যন্ত হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে মশলা গালা বলছি বাপ, দুঃখ পাচ্ছেন না তো বাপ? আর যদি দুঃখ পান তো আমার তো কিছু করার নেই, কারণ এটা শরীয়তের মাসলা। আমি যদি আমার বাপের ঘরের কথা বলতাম বাবা, তো হয়তো অনেকেই দুঃখ পেয়ে নিতেন, কিন্তু না, এটা শরীয়তের কথা, কোরআন হাদিসের কথা। যদি কোরআন হাদিসের কথা, শরীয়তের কথা যদি আপনাকে কোনো আলিম বলে, আপনি অন্তর থেকে মেনে নিয়েন বাপ, কারণ কবরে যেতে হবে, কবরে আমাকেও যেতে হবে, কবরে আপনাকেও যেতে হবে। সেই কবরে আপনার শুধু নামায় আমলটি যাবে, আপনার আমল ছাড়া আর কেউ যাবে না। সেই কবরে যখন যাবেন, আপনি যে ভালো কাজ করেছেন তার নেকিটা যাবে, যদি আপনি গুনহার কাজ করে থাকেন তার গুনহাটা যাবে। বেরাদার, তো সেই কবরে যাওয়ার পরে আপনি উত্তরটা কি দেবেন? কবরে যাওয়ার পরে আপনি জবাবটা কি দেবেন? যদি আপনি দুনিয়াতে ভালো কথা শোনার পরেও, সত্য কথা শোনার পরেও, হক কথা শোনার পরেও যদি হক কথার প্রতি আমল না করতে শিখেছেন, হক কথার প্রতি যদি আমল করার চেষ্টা না করেছেন, সে কবরে যাওয়ার পরে জবাব কি দিবেন? উত্তর কি দিবেন? মরণ তো আমাদের সবারই আসবে। আজকে আমার, কালকে আপনার। বলা হয়েছে মौत से किसको रुस्तगारी है, आज तेरी तो कल मेरी बारी है। कौन कहता है कि मोमिन मर गया, वो कैद से छूटा अपना घर गया। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে উর্স খুশি পালন করে, একটা উর্স পালন করছি, ওদের মুমিনদের মরণের দিনে ওরা জেলখানা থেকে ছুটে নিজের বাড়ি যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা খুশির বিষয়। বাবুজি আমার, খুশির বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, আদ-দুনিয়া ওয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য আরামের জায়গা। তো মুমিন বান্দা, এই যে 5 পীর, এরা তো মুমিন। বিনা মুমিনে পীর হবে গো? বিনা মুসলমান কোনদিন পীর হয়? এরা মুমিন, আর মুমিনদের জন্য জেলখানা। একটা কথা বলুন তো বাপ, যদি আপনি কোনোদিন ধরা পড়ে যান, পুলিশে যদি আপনাকে উঠিয়ে নিয়ে যায়, এমনি এমনি উঠিয়ে নিয়ে গিয়ে আপনাকে জেলখানায় ভরে দেয়, 10 বছর পরে যদি আপনি ছুটে আসতে পান, নিজের পরিবারের কাছে আসতে পান, আপনার মনটা কত খুশি হবে বাপ? সেই দিনের চাইতে বেশি খুশি আর লাগবে আপনাকে কোনোদিন? মনে হবে যে আমি একবারে দুনিয়া পেয়ে গেছি, আমি বাপরে আজকে আজাদ, আজকে স্বাধীন, আমি জেলখানা থেকে বেরিয়ে আসলাম। কোথায়? নিজের বাড়িতে। এই বেরাদারান ইসলাম, এই বাপজি আমার শুনেন, যখন আপনি ইন্তেকাল করবেন, আপনি যদি মুমিন থাকেন, মুসলমান থাকেন, তো আপনার জন্য এই দুনিয়াটা জেলখানা। এই দুনিয়ার জেলখানা থেকে ছুটে গিয়ে আপনি কবরে যাবেন, আর কবরটা হচ্ছে আপনার জন্য আসল জায়গা, আপনার জন্য জান্নাতের বাড়ি। তো আপনার চাইতে বেশি খুশি আর কে হবে যখন কবর যাবেন তখন? তো কবরটি হচ্ছে আপনার সেই জায়গা, যে জায়গাতে বেরাদারান ইসলাম আপনার হচ্ছে আসল ঠিকানা। আর সেই কবরে আপনার সঙ্গে আর কেউ যাবে না, আপনার সঙ্গে শুধু আপনার আমল যাবে। আপনি যে কাজ করেছেন সেই
কাজটি যাবে, কবরে আর কেউ যাবে না। বেরাদারের ইসলাম, কবিতার জন্য বলতেছেন আর মরণ যে কার কখন হয়ে যাবে এটা কথা কেউ জানে না। আজকে আপনি হারাম কাজ করে ঘুমাবেন, যদি সকাল হয়, যদি ঘুম ভাঙে তো সকাল, না ভাঙলে পরকাল হয়ে যাবে। এই বেরাদারের ইসলাম, এই ঘুম ভাঙানোর আগে আপনাকে রাত্রিবেলা নেকির কাজ করে ঘুমাতে হবে, নেকির কাজ করে আল্লাহকে ধ্যান করে আল্লাহকে স্মরণ করে ঘুমাতে হবে। কারণ যে যদি ঘুম না ভাঙে, মরণ যদি চলে আসে, আপনি আর সকালের সূর্য দেখতে পাবেন না। মরণ যে কখন আসবে এটা কেউ জানে না। আপনি নিঃশ্বাসটা ছেড়েছেন, নিঃশ্বাসটা ভিতরে নিতে পারবেন এটাও আপনি জানেন না। হাদিস ও কোরআনের কথা যখন শোনার পরে আপনি বুঝে নেবেন, তো বুঝে নেওয়ার পরে আপনাকে তার প্রতি আমল করাটা একেবারে ওয়াজিব হয়ে যাবে। যদি আপনি না ওয়াজিব আদায় করেন, যদি আপনি আমল করার চেষ্টা না করেন, আর যদি মরণ হয়ে যায়, আপনাকে জবাব দিতে হবে। কখন মরবেন কেউ জানে না। কবি নিজের ভাষায় বলতেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, ওই অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, ওই অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সে কবর মাঝে কেউ তো তোমার সঙ্গী হবে না, সে কবর গাহে কেউ তো তোমার সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, ওগো দেখবো যাকে তিনি হবেন শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, ওগো দেখবো যাকে তিনি হবেন শাহে মদিনা। ও ভাই সে নবীজির দিদার পেতে চলো মদিনা, হ্যাঁ ভাই সে নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আমি মরে গেলে, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ব্রাদার ইসলাম, জলসা শেষের দিকে নিয়ে যায় না বাবা, আবার কাল জীবন আচ্ছা। তো পদ্ধতিটা একটু বলে। আচ্ছা বলে দিচ্ছি। তার মানে আপনারা আপনারা কাওয়ালি করছেন। আচ্ছা 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 জি জি জি। ওর আসল মশলাটা আপনারা জানবেন। জি বস, জি বস, জি বস, জি বস।
দেখেন আলিম ওলামা মুফতিদের কথা অনুযায়ী যদি চলবো বলেন, এটার থেকে ভালো জিনিস আর কিছু নাই। এটা সবচাইতে ভালো জিনিস। আমার বাবুজি কথাটা বললেন, শোনেন বাবা আমার, আপনি কথাটা বললেন বাপ, আমার অন্তর ঠান্ডা হয়ে গেল বাবা, আমি খুবই খুশি হলাম। একজন মাহফিল থেকে উঠে যে বলল, মাওলানা সাহেব কি তরিকায় করবো একটু বলেন, ইনশাআল্লাহ আমরা সেই তরিকায় করার চেষ্টা করব। মনটা ভরে গেল বাবা। কারণ নেকির কাজ করতে গিয়ে যদি আমাদের গুনাহ হয়ে যায়, আমরা কি করব? যেমন বললাম বিবাহের কথা, বিবাহটি হলো সুন্নাত। এই সুন্নাতে ডিজে বাজানো, গান বাজানো চলবে না। তার সঙ্গে সঙ্গে আরো অন্য অন্য এলাকায় হয়, আপনাদের গ্রামে হয় কিনা, মহিলাদেরকে দিয়ে গীত গাওয়া হয়, গাওয়া হয় না বাবা? ওই গীত